নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি সর্ষে বাটা দিয়ে রূপচাঁদ মাছের তেল ঝাল। খুবই সহজ এই রেসিপিটি বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি রূপচাঁদ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 4 মগজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই চলবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে আমি 30 সেকেন্ড মতন লো ফ্লেমে হালকা সতে করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাকা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। লঙ্কাটা দিয়েও আমি আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাহলে কিন্তু এর কালারটা ভীষণ সুন্দর আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতন কষিয়ে নেব। তাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা নরম হয়ে এলে আমি এটাকে খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে দেব। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে আরেকবার নাড়াচাড়া করে কষিয়ে দেব। মশলা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে সর্ষে, 4 মগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দিয়ে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে।
দেখুন মশলাটা থেকে এখন ভালোভাবেই তেল ছেড়ে এসেছে। এরপর আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম, তারপর গ্রেভির প্রয়োজন মতন আমি এখানে আরও 2 বাটি জল অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভি ফুটে এলে আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভিটা একবার ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন আমি রান্নাটা হতে দেবো। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। সর্ষে বাটা দিয়ে রূপচাঁদ মাছের তেল ঝাল এখন একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। এই সময় আপনারা কিন্তু লবণটা একবার দেখে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। খুব সহজ এই দুর্দান্ত রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।